আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন। আল্লাহ পাক লজ্জা করবেন, তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন। তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকের লজ্জাবোধ হবেন। চিন্তা করতে পারেন কারা তারা? বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে। কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে, ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে। তার মানে শায়েখ মানে কিন্তু বৃদ্ধ। শায়েখের অনেক অর্থ হয়, শায়েখ মানে পণ্ডিত, স্কলার। শায়েখ মানে কিন্তু বৃদ্ধ। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে শায়েখ হওয়ার তৌফিক দান করে। আমিন। এখন প্রসঙ্গে আসি যে ইসলাহি মাহফিলটা হচ্ছে আপনাদের এখানে বেশ কয়েকদিন থেকে। কয়দিন হলো আজকে? পঞ্চম দিন, মাশাআল্লাহ। তো আমরা রবিউল আউয়াল মাসে আছি, সিরাতের মাহফিল হচ্ছে। এটা আমার জন্য খুবই আনন্দের, কারণ সিরাত কেন্দ্রিক দীর্ঘমেয়াদী কিছু কাজ করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। যতই সিরাত পড়ি ততই মনে হয় যে এই সিরাতের আলোটাই মানুষের মধ্যে বেশি ছড়ানো দরকার। কোরআনের তিলাওয়াত, কোরআনের ভাষা, কোরআনের ব্যাকরণ, কোরআনের তর্জমা, এইগুলো যদি ছড়ানো যায় আমাদের এই বাংলার মানুষের মধ্যে, ইনশাআল্লাহ একদিন না একদিন দিন কায়েম হবে ইনশাআল্লাহ। না ছড়ানো পর্যন্ত হবে না, যতই শোডাউন করি না কেন লাভ নাই। হার্ট টু হার্ট কোরআন থাকতে হবে। অ্যাটলিস্ট কোরআন আমরা পড়ে বুঝতে পারি, এই পর্যায়ে যেতে হবে। আমরা মক্তব করছি, মাশাআল্লাহ, অনেকেই মক্তব নিয়ে খেদমত করছেন, কিন্তু ওরা যখন আবার স্কুলে ভর্তি হচ্ছে তারা কোরআন হারিয়ে ফেলছে। আবার কলেজে পড়তে যাচ্ছে, সেখানে কোরআন থেকে তারা সরে যাচ্ছে। শুধু মক্তব না, আমাদের দরকার ইসলামিক বিশ্ববিদ্যালয়। আমাদের দরকার শহরে শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয়। এবং জেনারেল শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 70%, আরও বেশি হবে, আমি কম করে বললাম। আমরা 20-30% মানুষ মসজিদ, মাদ্রাসা, তালেবে ইলম, তলাবুল ইলম, আল মুজাহাদা ফি তরিকিল ইলম, এগুলোর সাথে আছি। বাকি 70% একটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ, মাদ্রাসা, শায়েখ, ওস্তাজ, তলাবুল ইলম এগুলো থেকে দূরে থাকি। এই 70% মানুষকে কিভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। এই জন্য দরকার কোরআনিক কিছু কোর্সেস, কোরআনের দার্স, কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা। একদিন মসজিদে এসেছি নট নেসেসারি, মানে নট এনাফ। নেসেসারি অফকোর্স, বাট নট এনাফ। এটা যথেষ্ট না। আমাদেরকে এভাবেই 3 মাস এসে কোরআন শিখতে হবে। আরও 2-1 মাস সময় বাড়িয়ে দিয়ে কোরআনের তর্জমা, অ্যারাবিক গ্রামার কিছু শিখতে হবে। তখন গিয়ে একটা পরিবর্তন দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন কিছু সমস্যা আছে আমাদের, সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আলাদা করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকেই ডেভেলপ করেছে। তারা শুধু টলেস্ট বিল্ডিংই নির্মাণ করে নাই, তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমামতি করতে পারে। ছোট থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে। এটা আমরা করতে পারতাম। এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন, শিক্ষা বিভাগে যারা আছেন, রাষ্ট্রে যারা আছেন, তারা করতে পারতেন এবং আপনাদের পারা উচিতও বটে। আর আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো এই টপিকটা এতই ক্রিটিক্যাল, ওনারা আমাকে বলেছেন 10টা থেকে 11টা পয়েন্টস আপনি বলেন। আমি শুধু গাড়িতে লিখতে লিখতে আসছিলাম, তো দেখলাম যে 18 থেকে 20টা হয়ে গেছে। এটা নিয়ে লিখতে থাকলে 50টার কম হবে না। নেতৃত্বের গুণাবলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার নেশনকে লিড দিয়েছেন। তো লিডারশিপের প্রথম তার যে একটা ভিশন ছিল, সেটা হলো সবাইকে শিক্ষিত করে তোলা। দেখুন, আপনি একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি অশিক্ষিত। আমি অশিক্ষিত বুঝাচ্ছি কোন সেন্সে, লিখতে জানে, পড়তে জানে, এটাই শিক্ষার মানদণ্ড নয়। এমন একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান জানেন না। একজন সাহাবীও নাই। এমনকি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি একদম শেষে গিয়ে ইসলাম কবুল করেছেন, কখন? ওই যে মক্কা বিজয়ের আগে আগে, তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন, ইয়ারমুকের যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল।
তিনি একটা বড় ভূমিকা রেখেছেন ইয়ারমুকের যুদ্ধে। মানে এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল, কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুসলিমদের রমণীদের যে খেমা আছে মানে তাবু, এই পর্যন্ত কুফার সৈন্যরা চলে আসছিল। এই সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একটা জোরালো ভূমিকা রেখেছে এবং তার সাথে ছিলেন ইকরিমা বিন আবি জাহেল, আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু। মানুষের লাইফটা আসলে কেমন, যার বাবা জাহান্নামী তার ছেলে জান্নাত। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কাতালতু রাসূলুল্লাহি ফি কুল্লি মাউতিন, আমি সারা জীবন রাসূলের এগেইনস্টে যুদ্ধ করেছি, আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো, কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো। তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকদের যে দুর্গগুলো মানে শেল, ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল, সেগুলো ভেদ করে সামনে চলে যান। এটা টার্নিং পয়েন্ট ছিল ইয়ারমুকের যুদ্ধের। আমি যেটা বলছিলাম, আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। আপনি একজন সাহাবীও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে দূরে ছিলেন। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক, এখন অনেকে ইসলামের জন্য জীবন দিতে চাই বাট কোরআন পড়তে জানি না। আমার কথা মন খারাপ পড়ে না, আমরা ইসলামের জন্য জীবন দিতে চাই ঠিক, এই প্রেরণা আমাদের সবার মধ্যে একটু একটু কাজ করে, কম বেশি, কারো আবেগে কারো বিবেকে, বেশিরভাগ মানুষের আবেগেই করে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগী নবী ছিলেন না, তিনি খুবই ডিপ্লোম্যাটিক পারসন ছিলেন। তিনি বুঝে কাজ করতেন, কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি। আমরা ওদিকে আসছি ইনশাআল্লাহ। তো প্রথম পয়েন্টটা টাচ করতে চাই, শিক্ষার মধ্যে কোরআন ঢোকাতে হবে। এখন যারা আমরা শিখতে পারি না এই দীর্ঘদিন, আমরা কি করব? এই 60-70% জেনারেল কমিউনিটির জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং অংশগ্রহণ যাচ্ছে ইনশাআল্লাহ। কিছু কিছু নতুন নতুন কোর্সেস আসছে এখন, এগুলো দিয়ে মোটামুটি 6 মাসের মধ্যে কোরআনের বেসিক নলেজ শেখানো যায়, অ্যারাবিক গ্রামার শেখানো যায়। আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মধ্যেই আলহামদুলিল্লাহ মাত্র 200 থেকে 250টা মাসদার আছে, ফেল আছে, যেগুলো দিয়ে কোরআনের প্রায় 40,000 শব্দ তৈরি করা যায়। 40,000 শব্দ। আর এই কোরআনুল কারীমে মোট শব্দ আছে 78,000, প্রায় 78,000, এক্স্যাক্টলি 77,800টা, প্রায় 78,000। এই 78,000-এর মধ্যে 40,000 শব্দ আপনি মাত্র 250টা মাসদার থেকে বের করতে পারবেন। এগুলো ওলামায়ে কেরাম বুঝবেন আর কি, আমি জাস্ট টাচ করছি। মানে কোরআন নিয়ে অনেক থিসিস গবেষণা হচ্ছে, অনেক কোর্সেস লঞ্চ করা হচ্ছে। চেষ্টা করবো এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে হলেও আপনাদের পর্যন্ত পৌঁছানোর, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা খেদমত দরকার, সিরাতের খেদমত। সিরাত প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে মুখস্থ থাকা চাই। সিরাতের খেদমত শুনেই আমার ভালো লাগছে, যেখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আমরা আলোচনা করছি। সিরাত এত চমৎকার, এত গভীর, এত মানে ইমোশনাল। সিরাত পড়ে যদি কেউ ওমরাহ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে, সে যে আবেগ অনুভূতি আর ফিলিংসটা পাবে, সিরাত না পড়া মানুষ সেটা পাবে না। সিরাত পড়ে যদি আপনি সিরাতের সাথে সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারা করেন, তাহলে যে ফিলিংসটা পাবেন সিরাত না পড়ে পাবেন। আর কোরআন এবং সুন্নাহর, কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো কোনটা কোন প্রেক্ষাপটে কখন কিভাবে নাজিল হয়েছে, এটা বোঝার জন্য সিরাত লাগবে। আদারওয়াইজ আমরা কোরআন সুন্নাহ হাতে নিয়েও বিভ্রান্ত হতে পারি। সিরাত একটা উপন্যাস, একজন মহামানবের উপন্যাস, যে উপন্যাসটা তিনি নিজ হাতে লিখেন নাই, লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সিরাত একটা উপন্যাস, এটা সেই ব্যক্তি লিখেননি যাকে নিয়ে সিরাত, বরং এটা লিখেছেন তার রব আল্লাহ রাব্বুল আলামিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সিরাতের অনেক পার্ট আছে, সিরাত এবং দাওয়াত, সিরাতের আলোকে দিন কায়েম, সিরাতের আলোকে সুন্নাহ, সিরাতের আলোকে আসবাবুন নুজুল, অনেক পার্ট হতে পারে। সিরাতের আলোকে গাজওয়া, সিরাতের আলোকে সারিয়া, সিরাতের আলোকে জিহাদ, সিরাতের আলোকে দাওয়াত, অনেক কিছু হতে পারে। তো আমরা চাচ্ছি সিরাতের একটা প্যানেল তৈরি করতে, সিরাত বিশেষজ্ঞ প্যানেল। এখান থেকে অনেক ভালো ভালো অনেক বড় বড় উলামায়ে কেরাম এবং অনেক ভালো ভালো তলেবে ইলম উঠে আসবেন, যাদেরকে নিয়ে একটা প্যানেল করা যায়।
করে সিরাতের ছোট থেকে ছোট, বড় থেকে বড় বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে আমরা দার্স রেডি করতে পারি। সিরাতের উপরেই দেখা গেল 50টা দার্স, ঠিক আছে? তো আমার নিয়াত আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এবং সিরাত নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন যুবক ভাই বা যারা তালেবে ইলম আছেন বা যারা এখনো পড়াশোনা করছেন বা ওলামায়ে কেরাম যদি এগিয়ে আসেন, পরামর্শ দেন, আমি খুব উপকৃত হব। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা কোরআন, একটা সিরাত, আরেকটা দরকার হলো তাজকিয়া। এটা কি? আমি সুন্নাহ না বলে তাজকিয়া শব্দটা বলেছি এই কারণে, অনেকে আমরা সুন্নাহর উপর আমল করি বাট তাজকিয়া নাই। অনেকে সুন্নাহর উপর আমল করি, দাড়ি রেখেছি, টুপি পরছি, পাগড়ি পরছি, আমরা এমন কোনো সুন্নাহ নাই, আমলে বাদ দিচ্ছি এমন কোনো সুন্নাহ নাই। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ছি, তাহিয়াতুল ওযু পড়ছি, বাট তাজকিয়া নাই। তাজকিয়া কি? আত্মশুদ্ধি। তাজকিয়া মানে কি? আত্মশুদ্ধি। আর তাজকিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্য অনলাইন যথেষ্ট। অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাজকিয়ার কি অবস্থা। এখানে অনেক সময় একজন আলেম আরেকজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছেন, তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা চিন্তা করতে হবে। তাজকিয়ার সাথে এগুলোর কি সম্পর্ক? বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী তুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে। তো যদি ওলামায়ে কেরামদের কেউ এই কাজগুলো করে থাকেন, তাহলে সাধারণ জনগণ কি করবে? কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম? ইস্যু পাগল হয়ে গেছে আমরা। মন চাইলে একটা কমেন্ট করে দিলাম, মন চাইলে একটা গালি দিয়ে দিলাম, মন চাইলে একটা শেয়ার দিয়ে দিলাম। এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। আর যারা ইসলামের দিকে আসতে চায়, ওরাও আসার আগে আবার চিন্তা করছে 10 বার যে বাবা যাবো কি যাবো না। তো আমাদের দরকার নেই, আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাজকিয়া দরকার। তাজকিয়া মানেটা কি? অনেকে এটাকে সুফিজমের সাথে সম্পৃক্ত করে দেয়। সুফিজম, তাজকিয়া এগুলো ইসলামের কোনো শত্রু হয় না। এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায়, বরং সুন্নাহর উপর আমল করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে। ধরেন আমি সারাদিন অনেক সুন্নাহর উপর আমল করছি, কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি। আর হিংসা এখনকার অনলাইনের জগতে ফরজ। হিংসা না করলে কেউ অনলাইনে টিকতে পারবে না, তাকে হিংসা করতেই হবে। যেমন সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না, সুদ এখন ফরজ হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থা, আল্লাহ মাফ করুন। তো আমি যদি সুন্নাহর উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি, তাহলে লাইলাতুল বারার মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না। আল্লাহ পাক বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত। তাহলে তাজকিয়া কি? আত্মশুদ্ধি। এটা আজকের টপিক না, আমি বলছি 3টা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি। কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে, কারণ মক্তব মাদ্রাসা শেখানো হচ্ছে বাট জেনারেলটা পাচ্ছেন না। এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া, সহজলভ্য করা, সহজ করা, যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা পৌঁছাতে পারি। শুধু তিলাওয়াত নয়, তিলাওয়াতের সাথে অবশ্যই অর্থ বোঝা। শুধু তেলাওয়াত করলে অবশ্যই নেকি পাবেন আপনি, প্রত্যেক হরফে 10 নেকি করে, কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না, কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না। আর 2 নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা, সিরাতের ব্যাপক প্রচার প্রসার। আর 3 নাম্বার তাজকিয়া, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন এবং তাজকিয়া। তাজকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত। আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত, এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ। এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদীরের একটা ভালো ভাগ্য লাগবে। কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদীরেই ছিল, কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাকদীরেই ছিল। কিছু করার না, এটা তাকদীর। কেউ পাবে কেউ পাবে না, কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ পাক তাকে মিলাই দিতেও তো পারেন। দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আপনি খেয়াল করেছেন? কমছে। যে ব্যক্তি হক ও বাতিলকে পার্থক্য করে দেয়, যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী, যে ব্যক্তি উম্মার ঐক্য চায়, যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে, যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে, যে ব্যক্তি নিজে হারাম খায় না, যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না, যে ব্যক্তি মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নতের দিকে ডাকে, যার অন্তরটা পরিষ্কার, ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো গীবত তহমত কিচ্ছু নাই, এরকম মানুষ, এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাকারী কথা?
আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয়, আপনাদের চোখে পানি আসা উচিত। এই কথা 3টা ওলামায়ে কেরামদের জন্য। আমরা অনেক ওলামায়ে কেরামকে দেখেছি টাইটেল পাস, অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে। এতে আপনি ইগোতে নিয়েন না, বরং আপনার চোখ দিয়ে পানি পড়া উচিত, বিকজ আপনার হিসেব আগে হবে। 3 জন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে: শহীদ, দাতা, দানশীল, আলেম। আমি এমন অনেক ওলামায়ে কেরামকে দেখেছি যাদের কথাবার্তা, চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট, কেবল অহংকার স্পষ্ট। আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামায়ে কেরামের সোহবত পেয়েছি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি। তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে, কোনো দিকে বায়াসড হয়ে যাওয়া যাবে। নিউট্রাল রাখলে ইনশাআল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে, কে বাতিলের উপর। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সোহবত দান করুন, আর আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান। এই 3টা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার। সিরাত নিয়ে 2টো কথা বলে আমি আমার টপিকে আসছি। আজকে সবগুলো আলোচনা করব না, কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে, আমার জন্য সুখবর। ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো। যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো। আগামীকাল আমাদের এখানে একজন ওস্তাদ আসবেন, তার আগে বা তারপরে, যদিও কালকে আমার ডেট নাই, আমি চেয়ে নিয়েছি এটা, কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিনও আলোচনা শেষ করা যাবে না। এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার 24টা ক্লাস দরকার। একটু এই জায়গাটা শোনেন, এই পুরো সিরাত, আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে, সিরাতে খাতামুল আম্বিয়া। আপনারা অনেকেই জানেন, এই বইটা পড়েছেন, আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব, কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা। এরকম সিরাতের অনেক বই আছে। আলহামদুলিল্লাহ আমার বাসাতে মোটামুটিভাবে 15-20 হাজার টাকার সিরাতের বই আছে, অনেক। এটা কিছুই না, 15-20 হাজার টাকার বই। আমাদের ওস্তাদরা কোনো একটা সফরে গেলে একসাথে 2-3 লাখ টাকার বই কিনেন। হ্যাঁ, আমাদের ওস্তাদরা, এই তো বেশি দূর না, আপনি মার্কাজুদ দাওয়ায় গিয়ে দেখেন, শায়েখরা যখন সফরে যান তখন মনে হয় 2-3 লাখ টাকার বই কিনেন। তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই। একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই, কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার বই কিনেন। এটা এমন কিছু না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন, ইনশাআল্লাহ আপনার সিরাতের কলেবর বৃদ্ধি হবে। তো যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেটা হলো সিরাত কেন্দ্রিক আমাদের একটা কোর্স কিন্তু চালু করা হয়েছে, এবং সেটা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আগামী মনে হয় 14 কি 16 তারিখ থেকে, সম্ভবত 16 তারিখ থেকে। মানে পুরো রবিউল আউয়াল মাস রেজিস্ট্রেশন হচ্ছে এবং রবিউল সানি থেকে আমরা ক্লাস শুরু করব। 2 মাসের কোর্স, 2 মাসের ক্লাস পাবেন মোট 24টা। এই 24টা ক্লাসে আপনি পুরো এই সিরাতের বইটা শিখবেন ইনশাআল্লাহ। 24টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে। আর টপ 10 যারা হবেন পরীক্ষা দিয়ে, তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে। প্রথম 3 জনের জন্য বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক ইনশাআল্লাহ। আর এগুলো আমি আমার টাকা থেকে দিব না, আপনারা ডোনেশন পাঠাবেন, অনুদান পাঠাবেন, এই যে ভাইরা আছে, আপনারা হাজির দায়িত্ব নেবেন। আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন যে পরিমাণ হয়েছে, তাতে চিন্তা করছি এতগুলো স্টুডেন্টকে আমরা কোথায় এক জায়গায় ক্লাসে বসাবো। আলহামদুলিল্লাহ সিরাতের এই বিপ্লবটা খুব দরকার, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমভাবে আপনাদের সবার জন্য একটা কুইজ কন্টেস্ট আছে সামনে, অনলাইনে হয়তো দেখেছেন কিনা জানি না। সিরাতের উপরেই, এই বইটার উপরে প্রশ্ন হবে 100টা প্রশ্ন এমসিকিউ স্টাইলে, নেগেটিভ মার্কিং থাকবে, ভুল করলে 0.5 মার্কস কাটা যাবে। এটাতে যদি টপ করতে পারেন 50,000 টাকার পুরস্কার। এভাবে 40, 30, 20 করতে করতে টপ 10। আর যারা এইটাতে অংশ নেবেন সবাইকে আমরা সিরাতের একটা করে বই ফ্রি দিব ইনশাআল্লাহ। এটাতে রেজিস্ট্রেশন মাশাআল্লাহ অনেক হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সবার মধ্যে সিরাতের প্রতি মহব্বত সৃষ্টি করুন। এখন আসেন টপিকে আসি, কঠিন টপিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন। নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না, পরিবারের নেতা, মসজিদের নেতা, এই মার্কেটের নেতা, অর্থনীতির নেতা, এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ তো আছে। তো লেকচারটা সবার জন্যই, আল্লাহ পাক আমাদের সবাইকে মনের গান দিয়ে শোনার তৌফিক দান। সোজা কথায় আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন, এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই।
আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে। আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয়, আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন। একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি। এটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের ওহী অধ্যায়ের মধ্যে আছে, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন। হাদিসটা অনেক লম্বা, আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিয়েন। আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলেছিলেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বলেছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন বলা হচ্ছে পড়ুন, আবার বলছেন আমি তো পড়তে জানি না। চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, 3 বার চেপে ধরা হয়েছে। একটু চিন্তা করতে পারি কি না আমরা, যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরে তাহলে কি অবস্থা হবে? জিন তো খুব বেশি শক্তিশালী না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই চলে যাবে, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়লে চলে যাবে, অথবা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম পড়লে ইনশাআল্লাহ চলে যাবে। আরও অনেক দোয়া আছে, জানতে হলে স্পেশাল সাক্ষাৎ দরকার, ভিজিটেশন। ঠিক আছে, এখন ফেরেশতা চেপে ধরলেন, তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন, অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল, বুকের মধ্যে ভার। এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একটা কথা বলেছেন, খাশিতু ওয়াকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি। আপনারা পড়ে দেখেন, সহিহ বুখারীতে আছে প্রথম খণ্ডে ওহী অধ্যায়। এই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা 4টা থেকে 5টা বাক্য বলেছেন তার সম্পর্কে। 1, আপনি এতিমের দেখাশোনা করেন। 1, আপনি বিধবাদের খোঁজ খবর নেন। আপনি মুসাফিরদের খাবার দেন। হ্যাঁ, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তিনি কিন্তু নবী এই মাত্র হলেন, আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে, তাই তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কত বছরে? 25, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40, বিয়ে হয়েছে 25-এ। 25 থেকে 40 কত হলো? 15 বছর। এই 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের পাশে থাকেন, তিনি এতিমের দেখাশোনা করেন, তিনি বিধবাদের খোঁজ খবর নেন, মুসাফিরদের অন্নদান করেন, মিসকিনদের পাশে থাকেন। মানে তিনি কারো প্রতি জুলুম করেন না, তিনি খুবই মানবিক একজন মানুষ, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পিছন থেকে। এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি? নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা? নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি, মনে করেন আমাদের মধ্যে আছে কিনা? আমরা সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল, বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা রাজনীতির। এখন এই যে এতিমের দেখাশোনা করা, বিধবাদের পাশে থাকা, মিসকিনদের খোঁজখবর নেওয়া, মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা, এটা আমাদের মধ্যে আছে কিনা? নবী তিনি এখনো হন নাই, কেবল হলেন। নবুয়তের আগের গুণাবলী নবীজি বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে। বাস্তবতা দেখেন, নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, আমরা হতভাগা উম্মাহ, আমরা এখনো মুসলমান হয়েও, মুসলমান ঘরে জন্ম নিয়েও, কোরআন হাতে পেয়েও, হাদিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করে। অগণিত মুসলমান জিনা করে, মুসলমান সুদ খায়, অগণিত মুসলমান ঘুষ খায়, অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন। সবার কথাই বলছি, আমরাও দুর্নীতি করি। যেমন আমরা যে লেকচার দিতে বসেছি, আমি যদি আমার হক আদায় না করি, এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে কি না? আর আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে, এটার কি জবাব হবে, আর আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে বামে অ্যান্সার দিই, দুর্নীতি করলাম ইলমের সাথে, করলাম কি না? এই জন্য জিজ্ঞাসা করেন না। ঠিক আছে, আচ্ছা। তো দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীগুলো আছে কিনা? আমরা সুদ খাচ্ছি, আমরা জিনা করছি। আপনি 5% মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না। কোনো না কোনোভাবে আমরা রিবার সাথে জড়িত। আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন, পেপার মানি, ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই।
যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, তারা বলবে খারেজি। কি বলবে? তারা বলবে খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে তাসকিয়া দান। হয়তোবা বোঝে না, অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে। এখন আমরা জিনা করছি, উঠতে বসতে চলতে ফিরতে, বাসে, অটোতে, উবারে, এইখানে এখানে সবখানে। আমি বলেছি আমার আশঙ্কা, আমি ঢাকা শহরেরই বাসিন্দা, এখন তাকদীর আমাকে এখানেই মিলাই দিছে কিভাবে জানি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিবোর্ড পছন্দ করেন। আমি একসময় অহংকার করে 2 দিন বলেছিলাম, মনে হয় আমার মনে আছে, যে আমাকে ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না কখন। এটা আমি বলেছিলাম আজকে থেকে 5 বছর আগে, 6 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই কথাটা পছন্দ করেন, কারণ আল্লাহ পাক কাউকে বড় অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না, মেবি, আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ পাক এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিস, থাকবে না মানে থাকতেই হবে। আর আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মাশাআল্লাহ বাংলাদেশের অনেক বরেণ্য উলামায়ে কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে। তাদের সোহবত যদি না থাকতো আমি এই শহরে থাকতাম না, তাদের সোহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না। তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন, কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না। তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না। খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, এই শহরে জন্ম নিয়ে বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, যারা উলামায়ে কেরাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন। বুঝতে পারছেন কি বিষয়টা? এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি। আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয়, জেনার পাপের কারণে হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে, যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না, আমরাও ছাড় পাবো না। ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না। কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম, আল্লামা হুসাইন আহমদ মাদারী রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, ওলামায়ে দেওবন্দের একজন নক্ষত্র। তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি, পড়ছেন? শেষ খলিফার পদধ্বনি, ইমাম মাহদীকে নিয়ে লিখেছেন উনি, মাশাআল্লাহ। এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় 75 বছর পরে, হারিয়ে গিয়েছিল এটা। আর তাকে ওই ইতালির পাশে মাল্টা একটা জায়গা আছে, ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে, ওইখান থেকে হারিয়ে গেছে বইটা। যাই হোক, ওইখানে তিনি একটা হাদিস এনেছেন যে যখন ইমাম মাহদীর হাতে বায়াত নেওয়া হবে, জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ, দেখেছেন হাজারে আসওয়াদ, কাবা করে এই কর্নার হাজারে আসওয়াদ, রুকনে ইয়ামানি না, কিন্তু অনেকে রুকনে ইয়ামানিকে হাজারে আসওয়াদ মনে করে। হাজারে আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম, এর মাঝখানে বায়াত নেওয়া হবে। বায়াত নেবেন কতজন জানেন? 313 জন। 313 জন। বদরি সাহাবী 313, তালুতের বাহিনী 313, এখানেও 313। তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে, তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে, এখানে ধসিয়ে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে। নবীজি বললেন সবাইকে ধসিয়ে দেওয়া। এখান থেকে একটা দলিল আনা হয়েছে, ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে। এরপর কিয়ামতের দিন নিয়ত অনুযায়ী মানুষকে ওঠানো হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন, আমাদের নেক হায়াতে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত। নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি, এই পয়েন্টটা ছিলাম। জেনা প্রচুর হচ্ছে, স্পেশালি ইয়াং জেনারেশনের দিকে। আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন। আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই, কি অবস্থা, কি অবস্থা আমাদের শহরের মেয়েদের, কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের, কি অবস্থা। আমরা আল্লাহর কাছে কি জবাব দিই? আমরা কেউই চোখের পাপ থেকে মুক্ত নই। যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না। আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দেব? ও মার্কেটেই আছি তো বসে, আমরা তো মার্কেটেই বসে আছি। সুবহানাল্লাহ, মার্কেট মানে এখন মহিলা, মার্কেট এখন ছেলের চেয়ে মহিলা বেশি। মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ভরিয়ে দিয়ে যাও। আল্লাহ পাক আমাকে ইসলাহ দান করুন, আপনাদের সবাইকে ইসলাহ দান। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক, সে আখলাকটা অর্জন করতে হবে। এটা হচ্ছে নববী নেতৃত্বের প্রথম শর্ত। বলা যাবে ইনশাআল্লাহ।
তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব। দেখুন, মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই, ঠকায় দেয় কিনা। একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফোর্ট ফিল করেন, ও দুধে পানি মেশায় না। হ্যাঁ, অনেক সময় এমন হয়, সবসময় না হলে অনেক সময় এমন হয়। তাহলে আমরা যদি আমাদের আখলাক ঠিক না করতে পারি, তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভেতর থেকে সৎ হওয়ার তৌফিক দান। এতিমের দেখাশোনা করা যাবে ইনশাআল্লাহ। বিধবাদের দেখাশোনা, অনেকে ফ্যান্টাসিতে ভোগে 4টা বিয়ে করবেন, তো একজন বিধবাকে বিয়ে করে দেখান, তাই না? আমাদের তো মাশাআল্লাহ অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে, 4টা করবো 4টা বিয়ে। একজন বিধবাকে করে দেখান, একজন তালাক প্রাপ্তাকে করে দেখান, একজন এতিমকে করে দেখান, তারপরে বোঝা যাবে যে ইসলাম কতটুকু বুঝেছেন। আচ্ছা, মিসকিনদের পাশে থাকা, অসহায়ের পাশে থাকা, মাজলুমের পাশে থাকা, মুসাফিরদের খেদমত, এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার তৌফিক আমাদের সবাইকে দান। আর এ ধরনের মানুষ ছাড়া বাংলার মাটিতে দিন কায়েম হবে না। আর দিন কায়েম আর দিন প্রচার এক জিনিস না। এখন আমরা সারা দেশব্যাপী দিনের প্রচার করছি, যদিও বা এটা একটা মুসলিম কান্ট্রি, তারপরেও দিনের প্রচার করছি, করেই যাচ্ছি। তাবলীগের মেহনত, দাওয়াতের মেহনত চলছে, কিন্তু এখন পর্যন্ত বাংলার মাটিতে দিন কিন্তু কায়েম হয় নাই। আর এই কথাটা সবার স্পষ্ট করে জানা উচিত যে বাংলার মাটিতে এখনো দিন কায়েম হয়নি। কায়েম মানে কি? কায়েম মানে উমরের শাসন। কার শাসন? কায়েম মানে উমরের শাসন, যেখানে কেউ জেনা করলে একদম জনসমক্ষে নিয়ে এসে বেত্রাঘাত করা যায়। কায়েম মানে যেখানে কেউ চুরি করলে জনসমক্ষে এনে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলে দেওয়া যায়। কায়েম মানে কোনো বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তাকে রজম করা যায়। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে কেসাস করা যায়। কায়েম মানে যাকাত আপনাকে দিতে হবে বাধ্য। কায়েম মানে নামাজ মুসলিমদেরকে পড়তে হবে বাধ্য, অপশনাল না, পড়লে পড়লাম না পড়লে নাই। কায়েম মানে ইসলাম নিয়ে এত বেশি মতবিরোধ আর এই দলাদলি ফেরকাবাজি চলবে না। এক জাতি, এক নেতা, এক আমির, এক উম্মাহ, এই হলো কায়েম। আছে বাংলাদেশে এই 3টা বড় বড় ঘটনা, কিবলা পরিবর্তন মানে একটা নতুন জাতির উত্থান, রমাদান মাসে সওম ফরজ হওয়া মানে যার মধ্য দিয়ে আমরা তাকওয়া অবলম্বন করব, আর বদরের যুদ্ধ যার মানে বাতিলের সাথে, বাতিলের বিরুদ্ধে সত্যের অবস্থান বা জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থান। এই 3টা জিনিস সংগঠিত হয়েছে 2য় হিজরিতে। এই প্রশ্নটা করেছিলাম ভাইকে, আলহামদুলিল্লাহ উত্তর দিতে পেরেছেন, শুকরিয়া। এখন যেখান থেকে আমি কথা বলা শুরু করেছি যে আমরা এই তো কয়েকদিন আগেই রমাদান মাসটা কাটিয়ে ফেললাম, যে রমাদান মাসে এই 3টা বড় বড় ঘটনা ঘটেছে। রমাদান চলে গেছে, আমাদেরকে এখন দিয়ে গেছে নতুন একটা মাস। এখন আমরা রমজান মাসে যা যা করেছিলাম বা যে চেতনা ধারণ করেছিলাম, এটা কি আমরা এখন ভুলে যাব না মনে রাখবো? আর কি করা উচিত আমাদের কি রমাদানের চেতনাগুলো ভুলে যাওয়া উচিত না মনে রাখা উচিত? তাহলে আমার সাথে একটু মনোযোগ দিন, একটু পিছনের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এখান থেকে শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? উত্তর সূরা যারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। উত্তর পেলাম, আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে তার ইবাদত করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন, ব্যাস, এটা একটা উত্তর হলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? শূন্য থেকে নাকি মাটি থেকে? নূর থেকে নাকি মাটি থেকে? মাটি থেকে। সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। সূরা বাকারায় বিস্তারিত ঘটনা আছে।
সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিখিয়েছেন। সমস্ত নাম মানে হচ্ছে মহাবিশ্বের সমস্ত জ্ঞান। আমাদের পিতা আদম আলাইহিস সালাম পাথর থেকে সৃষ্টি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তিনি অজ্ঞ ছিলেন না, আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কথা কি পরিষ্কার? আচ্ছা, এবার একা একা বাঁচা যায় না, জীবনে একা চলা যায়? একা চলা যায় না। একাকী চলার যে সিফত, এটা শুধু আল্লাহ পাকের জন্যই শোভা পায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাউকে প্রয়োজন নাই। সারা কুল কায়নাতের মাখলুক যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর কিছুই যায় আসে না। কুল কায়নাতের মাখলুক যদি আল্লাহর ইবাদত নাও করে, আল্লাহর তাও কিছু আসে যায় না। সমস্ত মাখলুক যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করে, আল্লাহ সবার চাওয়া এট দ্য সেম টাইম পূরণ করে দেন, আল্লাহর খাজানার যাররা পরিমাণ কমে যাবে। কমে যাবে? আল্লাহ পাক কি আমাদের মুখাপেক্ষী? না, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু আহাদুন আর কি আল্লাহুস সামাদ। আচ্ছা, আল্লাহ পাকের আমাদেরকে প্রয়োজন নাই, কিন্তু আমাদের আল্লাহকে প্রয়োজন আছে। একা থাকা এটা আল্লাহ পাকের পক্ষে সম্ভব হলে আমাদের পক্ষে সম্ভব নয়। আদম আলাইহিস সালামকে সঙ্গিনী দেওয়া হলো, তার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। দুজনে জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক বলে দিলেন, তোমরা জান্নাতে থাকো, খাও, যা ইচ্ছা করো, শুধু একটা জিনিস করো না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যেও না। যদি চাও আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যাবে, সমস্যা, তোমরা জুলুম করে বসবে। এর আগে একটা ঘটনা ঘটেছে। নাম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আমাদের পিতাকে উপস্থাপন করেছে। ফেরেশতা মণ্ডলীর সবাইকে বলা হয়েছে সিজদা করো। সবাই সিজদা করেছে, একজন সত্তা সিজদা করে নাই, সে কে? ইবলিস। এখন ইবলিস কি ফেরেশতা ছিল? এখন এই আয়াত থেকে কেউ যদি দলিল দেয়, এখন আল্লাহ পাক বললেন, ওয়াইস কুননা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলছেন, আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। তাহলে এখানে কেউ যদি বলে ইবলিসও ফেরেশতা, এই আয়াত থেকে দলিল দেয় আপনাকে? সবসময় কোরআন এবং হাদিসের নাম্বার পেশ করে দলিল দিলেই সেটা অকাট্য হয় না। কথা কি বুঝতে পারছেন? হাদিস নাম্বার বললাম এত, আয়াতের নাম্বার বললাম এত, আপনার মাথা ঘুরে গেল, বাপ রে বাপ, মহাপণ্ডিত মানুষ আয়াত নাম্বার মেনশন করে দলিল দিয়ে গেল। আর এই আয়াত থেকে কেউ যদি বলে ইবলিসও ছিল ফেরেশতা, নাউজুবিল্লাহ, সম্ভব? এখন সে কি ছিল এটা জানতে হলে সূরা কাহাফে যেতে হবে। ওখানে গিয়ে দেখা যাবে আল্লাহ বলছেন, কানা মিনাল জিন, সে ছিল জিনদের একজন। ফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে। এই দুই আয়াত এবং এর সম্পৃক্ত অন্যান্য আয়াতগুলো একত্রিত করলে আমরা দেখি সে ফেরেশতা ছিল না, সে ছিল কি? জিন। তার মানে শরিয়াতের যখন কোনো মাসলা মাসাইল নেবেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যেটাই হোক না কেন, সবগুলো দলিলকে আগে একত্রিত করা শিখতে হবে। বাংলাদেশের মাটিতে একটা বড় সমস্যা হচ্ছে আংশিক দলিল নিয়ে আমরা লাফাই বেশি। আংশিক দলিল নিয়ে তো লাফালাফি কেন? একটা মাসআলার সমস্ত আয়াত এবং সমস্ত হাদিসগুলো একত্রিত করা শিখতে হবে আগে, তারপরে মাসলা ইস্তেমবাদ করতে হবে। কেউ বলছে কানের মতো, কেউ বলছে পায়ের মতো, কেউ বলছে হাতের মতো। এই প্রবলেমটা সমাজে হয় না? এখন সমস্ত আয়াত এবং সমস্ত হাদিস একসাথে একজন ব্যক্তির পক্ষে জানা কতটা সহজ? খুব সহজ না কঠিন? এখন আপনারা যারা এখানে সবাই বসে আছেন, কে দাবি করতে পারবেন যে কোরআনের সমস্ত আয়াত এবং নবীর সমস্ত হাদিস আপনি জানেন? একজন বুকের পড়া আছে, দেখি দাঁড়ান, বলেন যে আমি কোরআনের সব আয়াত জানি, আমি হাদিসের সব হাদিস জানি। কে বলতে পারবে? এই পৃথিবীর বুকে এখন যারা বেঁচে আছে তাদের মধ্যে কয়জনের এই সাহস আছে? বলতে পারে? তখন কি সমাধান? আমাদের পূর্ববর্তীদেরকে আমরা দেখি, আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন, তার আগের জেনারেশন, এভাবে করতে 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 আমরা সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, তাদের দিকে চলে যাই। তারা কি মাসআলার কি ফতোয়া দিয়েছেন, কোন ফতোয়ায় কি মাসআলা দিয়েছেন, আমরা তাদেরকে দেখা শুরু করি। কারণ তারা সেই জেনারেশন যারা দাবি করতে পারেন বা যাদের দাবিটা অকাট্য হতে পারে,
যে আমরা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখি, আলহামদুলিল্লাহ। তাদের মতো জ্ঞান আমরা রাখি? অতএব কোরআন এবং হাদিস ফলো করতে হলে আপনাকে তাদেরকে ফলো করতে হচ্ছে। সাহাবীদের বুঝের বাইরে নিজের বুঝ দিয়ে ইসলাম মানা যাবে না। ভালো করে কথাগুলো খেয়াল রাখেন। সাহাবীরা কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝেছেন, এই বুঝের বাইরে নতুন করে কোনো বুঝ এস্টাবলিশ করা যাবে না, সোজা কথা। সাহাবীরা কিভাবে বুঝেছেন এটা আমি বেশি ভালো জানি, নাকি বড় বড় মুস্তাহিদিন কেরাম, আইম্মায়ে কেরাম, মানে ফুকাহায়ে কেরাম, আপনার তাফসীর কারকগণ, মুহাদ্দিসগণ, তারা বেশি জানেন? কারা বলেন, কথা বলেন। আপনি বেশি জানেন না তারা বেশি জানেন? তাহলে আমাদেরকে তাদের বইপত্র পড়তে হচ্ছে, তাদের কাছ থেকে ফতোয়া নিতে হচ্ছে, তাদের কাছ থেকে দার্স নিতে হচ্ছে। এই সিলসিলাটা ফলো না করলে কোরআন হাদিসের দলিল প্রমাণ হাতে থাকার পরেও মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আপনার কথা কি খুব কঠিন মনে হচ্ছে? আচ্ছা, একটা দলিল থেকে কথাটা বললাম। দেখুন, এই আয়াত থেকে যদি আপনি প্রমাণ করতে চান তাহলে ইবলিসকে আপনাকে এখানে ফেরেশতা বলতে হয়। এটাকে আমরা ইংরেজিতে বলি আইসোলেশন, মানে একটা আয়াত থেকে একটা দলিল বের করে, অন্য বাকি বিষয়গুলো দেখবেই না চোখ দিয়ে। এই কাজ করা যাবে? বিশ্বাস করেন, শুধু এই চিন্তা দর্শনের কারণে বাংলাদেশের মুসলিমদের মধ্যে শত শত বিভক্তি হয়েছে, শত শত বিভক্তি। শুধু এই চিন্তা দর্শনটার কারণে যে আমি যতটুকু বুঝি, যতটুকু দলিল আমার কাছে আছে, এটাই চূড়ান্তের বাইরে কিছু নেই। এটাই সমস্যা। আমি যা বুঝি এই বিষয়ে আমি 5টা হাদিস জানি, এই বিষয়ে আমি 10টা আয়াত জানি, ব্যাস এটাই চূড়ান্ত, এর বাইরে আর কিছুই নাই। এই চিন্তাটার কারণে এই যে মাসলা নিয়ে টানা হেঁচড়া ঝগড়াঝাড়ি চলতে আছে। এখন আল্লাহ পাক আমাদেরকে এইটা বোঝার তৌফিক দান করুন, কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান ছাড়া সলিউশনে আসতে আমরা পারবো না। আল্লাহ পাক আমাদেরকে সেই রকম মানুষ তৈরি করার তৌফিক দান করুন এবং সেই সব মানুষদের কাছে জ্ঞান শেখার তৌফিক দান করুন যাদের কাছে কোরআন এবং হাদিসের সামগ্রিক জ্ঞান আছে, আংশিক না। কথা বুঝতে পারছেন? সেই সব মানুষের কাছে আমাদেরকে জ্ঞান শেখার তৌফিক দান করুন, আমাকে, আপনাকে, সবাইকে। যারা কোরআন এবং হাদিসের সামগ্রিক জ্ঞান রাখেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং এটা আপনি সারা বিশ্বে সার্চ করলে দেখতে পারবেন কারা এই ক্ষেত্রে অনেক বেশি অগ্রগামী আর কারা এখানে চুনোপুঁঠে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান এবং এই গভীর জ্ঞান যাদের কাছে আছে তাদের সাথে সম্পৃক্ততা রেখে দ্বীনের জ্ঞান শেখার তৌফিক দান। তাহলে আমরা কি করছি এখন এখানে? আমরা দাওয়া দিচ্ছি। ওই যে বললাম দাওয়া কি জিনিস আপনাকে আমি বলে গেলাম। নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজ না পড়লে একজন ব্যক্তি মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। যাকাত দিতে হবে, যাকাত অস্বীকারী ব্যক্তি কাফের হয়ে যায়। আমি আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, ভাই জিনা করেন না, হ্যাঁ, মেয়েদের পিছনে ছুটেন না, মদ খায়েন না, মাদকদ্রব্য সেবন করেন না, সুদ খায়েন না। এগুলো কি সব বলেন দাওয়া? এগুলো দাওয়া। কিন্তু এগুলোর কোনো একটা যদি আপনি লঙ্ঘন করেন বা আমার কথা না মানেন, তাহলে কি আমি আপনার প্রতি কোনো ল বা আইন এনফোর্স করতে পারবো? নামাজ পড়েন না, আমি কি আপনাকে বাধ্য করতে পারবো? বাধ্য করতে পারবেন? যাকাত কেউ দিচ্ছে না এবং বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, মেবি কোটি কোটিও হতে পারে, যাকাত দেয় না। আছে না? আছে কি নাই? বাংলাদেশে বহু মানুষ, লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষ সুদ খায় কিনা? যুবকদের মধ্যে লক্ষ লক্ষ যুবক মাদক সেবন করে কিনা? আমরা কি যারা দাঈল আল্লাহ বা আলেম বা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে যাদেরকে নেতৃত্ব দেই, তারা কি তাদের উপরে কোনো ল ইম্পোজ করতে পারি? তাহলে এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে দিন এখানে কায়েম পরিপূর্ণ হয়নি এখন পর্যন্ত। এই জিনিসটা আগে মাথার মধ্যে ঢোকান। তবে ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবী ফানা হবে না, কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত না এই পুরো বিশ্বে দিন কায়েম না হচ্ছে। কিনা হচ্ছে ভাই? এই বিশ্বে দিন যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। এই চিন্তাটা কি জানেন? ধারণ করেন, বিশ্বাস করে, এটা বিশ্বাস করেন। এই যে এই জায়গাটার নাম কি? আত্রাই না? আত্রাই, রাজশাহী, নওগাঁ, ঢাকা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, হ্যাঁ, সৌদি আরবিয়া, আরব আমিরাত, দুবাই, সিরিয়া, ফিলিস্তিন, যত বিশ্বে যত জায়গা আছে, একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হবে না ইনশাআল্লাহ।
এটা বিশ্বাস করেন, এটা কোরআন হাদিস ঘাটাঘাটি করেই আপনাকে বলছে। এটা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হচ্ছে ইনশাআল্লাহ কিয়ামত হবে। যে যা ইচ্ছা করতে থাকে করুক, যত ফিতনা ছড়ানো ছড়ায়, যত ষড়যন্ত্র করার করুক, যত মানুষ মারে মারুক, যত মানুষ হকপন্থী মানুষ ময়দান থেকে নাই হয়ে যায় যাক, মানে যা হয়ে যায় যাক, এটা হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করলেন না? খুশি হন নাই? কষ্ট পাচ্ছেন নাকি? দিন প্রতিষ্ঠা হলে একজন সত্তা কষ্ট পাবে থেকে, ওই যে সেজদা করলো না, কে সেজদা করলো না? এবং এখন শয়তান দুই ভাগে বিভক্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও আছে আর জিনদের মধ্যে আছে। এখন জিন শয়তান কিন্তু প্রচুর। আপনারা এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। বাংলাদেশে একটা সমস্যা ছড়িয়ে পড়ছে, সেটা হল তান্ত্রিক, কবিরাজ, জাদুটোনা, বান, এগুলো খুব বেশি হচ্ছে এখন সমাজে। খুব সতর্ক থাকবেন। প্রতিদিনের জিকির আজগারগুলো ছাড়বেন না, সকাল সন্ধ্যার জিকির আজগারগুলো ছাড়বেন না। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সুন্দর পারিবারিক সম্পর্ক ধ্বংস হয়ে যাচ্ছে, সুন্দর ব্যবসা দেখবেন নাই, অধঃপতন হয়ে গেল। ভালো সুস্থ একটা ছেলে একদম বিছানায় পড়ে গেল। পোস্টারিং করে করে এগুলো মানুষকে শেখানো হচ্ছে। পোস্টার লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে মানুষ যে আপনি কি প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে চান, আপনি কি পরিবারের সুখ চান, আপনি কি এই চান, আপনি কি সেই চান, স্বামীকে বশ করতে চান, শাশুড়িকে বশ করতে চান, এগুলো। আর আমি আলহামদুলিল্লাহ এই লাস্ট 2-3 বছর দেশের বিভিন্ন জায়গায় ঘুরে যা দেখেছি, এগুলো এই উত্তরবঙ্গের কিছু জেলা আর ওইদিকে পার্বত্য এলাকাগুলা, এই যেখানে পাহাড়ি এলাকা, দুর্গম জায়গাগুলো, এগুলোতে এগুলো বেশি চর্চা হয়। খুব সতর্ক থাকবেন, জিন শয়তান থেকে সতর্ক থাকবেন। এই জন্যে আমি কিছু ওজিফা বলি। ওজিফা মানে আমল আর কি। যেমন সকাল সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। রাতে শোয়ার আগে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন। দিনে 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা খুব পাওয়ারফুল একটা দোয়া। সকাল সন্ধ্যায় পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরকম প্রচুর দোয়া আছে। ইসনুল মুসলিম বইটা বাসায় রাখবেন। এই দোয়া কালামগুলো ছাড়বেন না। যদি ছাড়েন আপনিও কিন্তু সুস্থ মানুষ, এগুলো রিফ্লেক্টেড হতে পারেন, সম্ভাবনা আছে। আর সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন, পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে আমার রিজিক প্রশস্ত হোক, আমি চাই হে আল্লাহর রাসূল, আমাকে একটা ছোট্ট একটা সুন্দর আমল, সহজ একটা আমল বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো, তাহলে রিজিক প্রশস্ত হবে। আরেক সাহাবীকে বলেছেন সবসময় পবিত্র থেকে ওযু অবস্থায় থাকার চেষ্টা করো, রিজিক বাড়বে ইনশাআল্লাহ। এই আমলগুলো কি খুব কঠিন? আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, দেখুন দিনের দাওয়াত, দিনের প্রচার প্রসার আর ইকামত এক জিনিস নয়, প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, এটাও বলে দিলাম ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতাকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। তাহলে সেজদা যে করা হলো কিসের বদৌলতে? দৈহিক শক্তির বদৌলতে না জ্ঞানের মানদণ্ডে করলেন? তার মানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম কি অজ্ঞ ছিলেন না জ্ঞানী ছিলেন? আল্লাহ পাক তাকে নিজ হাতে সৃষ্টি করলেন না বাদর থেকে সৃষ্টি করলেন? বুঝতে পারছেন তো? বানিয়ে বলছি না কোরআন থেকে বলছি? আচ্ছা, এবার সেজদা করলো সবাই, সব ফেরেশতা। কে করলো না? ইবলিস না করে একটা চ্যালেঞ্জ করলো। সেই চ্যালেঞ্জটা কি? আল্লাহ পাক যখন বললেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি যে সেজদা করতে বলেছিলাম আদমকে কেন করলে না? ইবলিস যুক্তি দিল। এই যে এখন যুক্তিবাদী মানুষ বের হয়েছে সমাজে, কোরআন হাদিসের দলিল দিলে উল্টা যুক্তি দেয়। কি দেয়? যুক্তি। হ্যাঁ, যুক্তি গ্রহণযোগ্য হবে যদি কোরআন হাদিসের পক্ষে হয়, যুক্তি গ্রহণযোগ্য হবে না যদি কোরআন সুন্নাহর বিপক্ষে যায়। এখন ইবলিস যুক্তি দিচ্ছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তাহলে আমি কেন আদমকে সেজদা করবো? এখানে আদম আমার চেয়ে কে
কম উন্নত, আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র, সে এটা প্রমাণ করতে চাইছে। আসলে কি তাই? এখানে কে কাকে কি দিয়ে সৃষ্টি করেছে এটা বেশি ইম্পর্টেন্ট না আল্লাহ পাকের হুকুমটা বেশি ইম্পর্টেন্ট? আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে, এত যুক্তি খোঁজার দরকার নাই তো আমার। কেন পড়বো, শারীরিক উপকারিতা কি, মানসিক উপকারিতা কি, এত কিছু খোঁজারই তো দরকার নেই। আল্লাহ বলেছেন পড়তে, বাস পড়তে হবে। আল্লাহ বলেছেন জাকাত দাও, জাকাত দিতে হবে। আর আমার তো যুক্তি খোঁজার দরকার নাই। কেন? আল্লাহ বলেছেন হে বোন আপনি পর্দা করুন, আপনার তো যুক্তি খোঁজার দরকার নাই কেন করবো, এই যুগে চলা যায় কিনা। আল্লাহ বলেছেন হালাল খাও, সুদের ধার কাছেও যেও না, এবার জেনার ধার কাছেও যেও না। তা আমি জেনার ধার কাছে যাবো না, সুদের ধার কাছে যাবো, আমার তো যুক্তি খোঁজার দরকার নেই। দরকার আছে? এখন এই বিনা যুক্তিতে বিনা বাক্য ব্যয়ে আপনি যখন কোরআন এবং হাদিসকে মানতে যাবেন, তখন কিছু মানুষ, কিছু সো-কল্ড বুদ্ধিজীবী আছে, এরা আপনাকে বলে দিবে আপনি মৌলবাদী মানুষ। মৌলবাদ কথাটার অর্থ কি? মানে আপনি কোরআন এবং হাদিসের মূল নীতিগুলো মেনে চলেন, এটাই তো নাকি? এখন কোরআন এবং হাদিসের মূল নীতি কেউ মেনে না চললে কি মুমিন থাকতে পারবে কিনা, মুসলিম থাকতে পারবে কিনা? থাকতে পারবে? তাহলে শব্দটা তো ভালো, শব্দের মধ্যে খারাপ কি আছে? পশ্চিমবাদের আদলে গড়া এই যে পুরো মিডিয়া, এখন পুরো বিশ্বটাই পশ্চিমবাদের আদলেই গড়া। বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট, মিডিয়া বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সবগুলো ডিপার্টমেন্ট পশ্চিমবাদের আদলে গড়া হয়েছে। এখন ওদের আদলে গড়া এই বিশ্বে ওরা যে শব্দগুলো শিখিয়ে দেয়, মানুষ সেগুলি বলা শুরু করে। ওরা শিখিয়ে দিল, একটা ছেলে গান বাজনা করতো, হ্যাঁ গাঁজা খেত, মেয়ে নিয়ে ঘুরতো, তখন ভালো, তখন সে ছিল প্রগতিশীল। আর যখন এই ছেলেটা তওবা করে ফিরে আসলো, নামাজ পড়া ধরলো, দাড়ি রাখা শুরু করলো, হ্যাঁ মাশাআল্লাহ কোরআন সুন্নাহ গবেষণা করা শুরু করলো, দিনী বই পুস্তক পড়া শুরু করলো, এখন তাকে বানিয়ে দিবে ঘুরিয়ে ফিরিয়ে মৌলবাদী বানিয়ে দিবে কোনো ক্ষেত্রে। আর যদি মুখ দিয়ে কোনোদিন বলে ফেলছে যে আল্লাহ পাকের জমিনে দিন আল্লাহর নবী কায়েম করেছেন দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে, যদি এই শব্দ কোনোদিন মুখ দিয়ে বের হয়ে গেছে, বাস খারেজি মেরে দিবে। আর আপনাদের সমাজে খারেজি খোঁজার কিছু মেশিন আছে, ফ্যাক্টরি, ওদেরকে ডলার দিয়ে কেনা হয়েছে, খোলামেলা বলে দিলাম, ডলার দিয়ে কেনা হয়েছে, একটা এজেন্ডা দেওয়া হয়েছে, দেখবা কারা কারা এই শব্দ বলে বেড়ায়, সবগুলোকে ধরবার ঢুকাবার মেঝে। আর এই ঘোমটাওয়ালাগুলোকে অনেকে খুব তলা করে মাথায় তোলেন। ইমানদার আর মুনাফেক চেনার চেষ্টা করবেন, ইমানদার আর মুনাফেক চেনার চেষ্টা করবেন। আর যারা আল্লাহ পাকের ইবাদতকে সন্ত্রাস বানিয়ে ফেলে, এদের সাথে ইসলামের কোনো সংখ্যা নেই। যত বড় আপনি শায়েক লকব লাগান না কেন, আমার কিচ্ছু যায় আসে। আর শায়েক তো সস্তা, আমাকে একজন বলছে শায়েক, আর নামলাম গাড়ি থেকে বলছে শায়েক কেমন আছেন। আপনি শায়েক শব্দের কি অর্থ জানেন? শায়েক মানে কি? আমি কি ওস্তাজ? শায়েক মানে যদি ধরেন বৃদ্ধ, আমি কি বৃদ্ধ? মানে সবাই ঢালাও শায়েক। কেন? আরে এমনও শায়েক দেখেছি প্রোগ্রামও করেছে, কোরআনই তো তেলাওয়াত করতে পারে না, বিশুদ্ধ করে কোরআনই তেলাওয়াত করতে পারে না। কোরআনের মাদ মাখরাজ তাজবিদ এগুলো ঠিক হচ্ছে না, কোথায় ইফাক হয়, কোথায় গুণটা হয়, কোথায় টানতে হয়, কোথায় টানতে হয় না, কোন অক্ষরের উচ্চারণ কেমন কি, এতটুকুই জানছে না। আপনি তো মাথায় পেলে বসে রাখছেন, দেখে নিয়ে আসছেন। বাংলাদেশে তো আকাল পড়ে গেল, দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে। এখন বাংলাদেশে তো আকাল পড়ে গেছে আলেম ওলামার, সুবহানাল্লাহ। দায়ী হওয়া ভালো, দায়ী হওয়া ভালো জিনিস, কিন্তু দায়ীদের উচিত না আলেমদের মতো জায়গায় নিজেকে জাহির কর। দায়ী আর আলেম এক জিনিস নয়। দায়ী হওয়া ঠিক আছে, আপনি দাওয়াতে কাজ করেন না, সমস্যা কোথায়? নিজেকে আলেম পরিচয় দিচ্ছেন কেন? এত বড় আলেম আমি, বাহাসে আসো, আমার সাথে বসো। বাহাসের কি বোঝেন আপনি? বড় বড় বাহাসের কিতাবগুলো তো পড়তে দিলেই পড়তে পারবেন না। এবারত সামনে খুনে দেয় আবিষ্কাতুল মাসাবি পড়তেই পারবে না, এবারও তো পড়তে পারবে না। সামনে খুনে দেয় সহিহ বুখারী রিডিং পড়তে পারবে, রিডিং চ্যালেঞ্জ করবে, রিডিং পড়তে পারবে না। এত সহজ মনে করেছেন নাকি? এবারত পড়া শিখতে 10 বছর লাগে, 8 বছর লাগে। আমি এখনো শিখছি। যত শিখছি আমি একটা জিনিসে ফিল করছি যে ইসলামের জ্ঞানের মনে হয় 10% আমি এখন অর্জন করতে পারি। আর আপনারা আমাকে নিয়ে এত মাতামাতি করেন কেন? বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে এসে ওয়াজ শুনবেন। ওলামারা বলছি, বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ শুনবেন। আল্লামা তকি উসমানীর নাম শুনেছেন? মানুষ নামই শোনেন। জগৎ বিখ্যাত একজন, নাম শুনেছেন? শোনেন নাই? বড় বড় ওলামায়ে কেরাম মানে যাদের কাছে কোরআন, হাদিস, উসুল, ফিকহ, আকীদা গভীর জ্ঞান আছে,
এই ওলামায়ে কেরাম এবং তাদের ছাত্রদেরকে নিয়ে এসে ওয়াজ শুনেন। আমাদের কাছ থেকে কি পাবেন? দাওয়াত। ওই যে বললাম দাওয়াত। ভাই নামাজ পড়েন, যাকাত দেন, সুদের কাছেও যায় না, জেনার কাছেও যায় না। এখন ইকামত কে করবে? প্রতিষ্ঠা আপনাকে করতে হবে। আপনার দায়িত্ব আছে কি নাই? দায়িত্ব নাই? সব কি আমাদের বা দায়ীদের, আলেমদের, এই ইমাম সাহেব সবাই তাদের দায়িত্ব? ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব নাই? তাহলে ভাই একটু আমার সাথে নিয়াত করতে পারি কি আগামী রমজান আসার আগেই পুরা কোরআনটা অন্তত একবার পড়ে শেষ করবো ইনশাআল্লাহ, অর্থ সহ করবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে সহজ সহজ হাদিসের বইগুলো কমপক্ষে পড়বো ইনশাআল্লাহ। বাসায় মেশকাত বই আছে, মেশকাতুল মাসাবি বই আছে, রিয়াদুস সালেহিন বই আছে, বুলুগুল মারাম আছে, ফয়জুল কালাম আছে। আল্লাহর ওয়াস্তে বইগুলো কিনেন, এগুলো প্রাথমিক বই। একদিনের ওয়াজ শুনে আপনি কি করবেন বলেন? এই ওয়াজ করে যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, মনে করেন কি করবেন ওয়াজ শুনে? আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন, পরিবর্তন করতে হবে কিনা ভাই? কথা রাগ করছেন নাকি? একটু রাগ করেন, সমস্যা নাই, কারণ ইনশাআল্লাহ এখন থেকে সব খোলামেলা কথা হবে, কারো ভালো লাগুক আর না লাগুক। আর একবার যেখানে যাব, পরের বার সেখানে যাওয়ার আশা পোষণ করছি না এখন থেকে। যাবো না, একবারই বলে আসতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে আমাদের মধ্যে এখন পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা হয় নাই। দিন প্রতিষ্ঠা কখন হবে? যখন আমাদের প্রত্যেকের দেহের উপর আগে দিনটা কায়েম হবে। আমরা সবাই আগে কোরআন তেলাওয়াত করা শিখবো, নামাজি হব, পরিবারকে পর্দায় রাখবো, নিজের পরিবারের দিন প্রতিষ্ঠা করব, হালাল খাবো, আমরা মানুষের ক্ষতি করব না, ইসলামের দাওয়াতি কাজ করে ইসলামকে এগিয়ে নিব। আস্তে আস্তে পরিবার থেকে পরিবার, সমাজ থেকে সমাজ, এটা ছড়াতে ছড়াতে পুরো বিশ্বে ছড়াবে ইনশাআল্লাহ।